হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কেহ মাঠে থাকে আর নামাজের সময় হইয়া যায় তবে উযু করিবে, আর যদি পানি না পাও তবে তায়াম্মুম করিবে, অর্থাৎ মাটির দ্বারাই উযু করা যায়। যেহেতু মাটি একটা রসালো জিনিস, আল্লাহ পাকের পছন্দনীয় একটি ধাতু, অর্থাৎ এই মাটির দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে সৃষ্টি করেছেন, মানবকে সৃষ্টি করেছেন। সেহেতু মাটি হচ্ছে পাক ভূমি। শুধু সেই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এবং সেখানে কোনো নাপাক জাতীয় জিনিস আছে কিনা সেই জায়গাটাকে দেখে সেই জায়গায় তুমি নামাজ পড়িবে, আল্লাহর আদেশ। মাটির দ্বারাই উযু করিবে, পানি যদি না পাও তবে। তারপর যখন সে একামত বলিয়া নামাজ পড়ে তখন তাহার আমল নামা লেখক যে ফেরেশতা, আমল লেখককারী যে ফেরেশতা রয়েছে, দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে, তাহার সহিত নামাজ পড়ে। ফেরেশতারাও কি করে, যদি কোনো ব্যক্তি মাঠে কোনো কাজ কামে থাকে, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি পানির ব্যবস্থা থাকে উযু করে নেবে, পানি যদি না থাকে মাটির দ্বারাই উযু করবে, করে একামত দিয়ে সে ব্যক্তি যদি নামাজ পড়তে আরম্ভ করে তাহার সহিত ফেরেশতা, দুই কাঁধের ফেরেশতা তাহার সহিত নামাজে সামিল হয়। আর যদি আজান দেয়, আজান দিয়ে দেওয়া, নিজে ওয়াক্ত হয়ে গেছে, নিজে আজান দিয়ে তারপর একামত বলিয়া নামাজ পড়ে, তবে তাহার পিছনে আল্লাহ তাআলার বাহিনী অর্থাৎ ফেরেশতাদের এক বিরাট সংখ্যা, আল্লাহ তাআলার বাহিনী অর্থাৎ ফেরেশতাদের একটি বিশাল সংখ্যা, বিরাট সংখ্যায় নামাজ আদায় করে, যাহার দুই কিনারা দৃষ্টিগোচর হইয়া যায়, অর্থাৎ দুই কিনারা ভর্তি হয়ে যায়। সেটা আমরা দেখতে পাবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দেয়। আর এর বদলা, এর ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত ফায়দা দেবে এবং এই সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেবে, তখন আমরা অবাক হব এবং বড় খুশি হব। সেহেতু নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে সর্বদা। আর আমাদের অন্তরে নামাজের গুরুত্বটাই সবথেকে বেশি সরে গেছে, যার কারণে আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা বলে, নারী হোক পুরুষ হোক বেশিরভাগ বলে যে নামাজ পড়িন তো কী হয়েছে, আমার ঈমান মজবুত আছে। কিন্তু না, ঈমানের পরিচয়, ঈমানের আলামত, ঈমান যে আছে এটার প্রমাণ হচ্ছে নামাজ, নেক আমল, সুন্নত। ঈমান আমার অন্তরে কতটা আছে, যতটা ঈমান আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, যতটা ঈমান আমার জন্য লাভবান হবে, আমাকে জান্নাত পর্যন্ত দাখিল করিয়ে দিতে পারবে। আল্লাহর জাত থেকে হওয়ার ইয়াকিনকে ঈমান বলা হয়। আল্লাহর জাত থেকে হওয়ার ইয়াকিন, সমস্ত কিছু করনেওয়ালা, আমার তকদিরের ফয়সালা আল্লাহ তয় করে। যদি আমাদের চাওয়া ভালো হয়, নেক চাহাত হয়, আমাদের যদি নেক আমল ভালো হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত দুনিয়াবি কাজকে আসান করে দেবে। ঈমান আমার অন্তরে রয়েছে, আল্লাহর ভয় এবং আল্লাহ পাকের জাতের ইয়াকিন, আল্লাহ পাক থেকে সব কিছু হওয়ার ইয়াকিন। আল্লাহর কাছে আমাকে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর সমস্ত দেয়া নেয়ামতগুলিকে হিসাব নেবেন আল্লাহ। এই বিশ্বাস, চিন্তা, চেতনা যদি মানুষের অন্তরে থাকে, তো সেই ব্যক্তিটা জীবনযাপনের ধারণ ভালো হবে, নেক আমল করবে, তার চলা বলা, দেখা, আকৃতি, চলা, ব্যবহার, বিজনেস, কাজ কাম এবং সমস্ত ক্ষেত্রে তার আমল পরিচয় দেবে, জবাব দেবে, আলামত লোককে দেখাবে যে আমার মধ্যে ঈমান রয়েছে, আমি ঈমানদার, আমি কাফির নই। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ বহু রয়েছে যারা নেক আমলের বেলায় এবং সুন্নত পালনের বেলাতে একেবারেই ফাঁকা, একেবারেই খালি, আল্লাহর ইবাদত বান্দেগি করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত সুন্নত আদায় করে না, কিন্তু মুখে বলে আমরা পাক্কা ঈমানদার। নামাজ পড়িন তো কী হয়েছে, দাড়ি রাখিন তো কী হয়েছে,
হ্যাঁ, আমি পাক্কা ইমানদার, অথচ সমস্ত নোংরা কাজ করে বেড়াই, বদমেজাজ। আর আমাদের মুসলমান সমাজের নারীরাও ঠিক তাই, বেপর্দা, বেহায়া, পরচর্চা, গীবত নিয়ে সারাক্ষণ বসে আছে, আজে বাজে জিনিস দেখতিছে, আজে বাজে চর্চা করতিছে। হ্যাঁ, বেহায়া হয়ে, বেপর্দা হয়ে সকলে সমাজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারাও বলে আমরা জান্নাতি দল, আমরা ইমানদার। এগুলো হচ্ছে একটা শয়তানের বড় ধোঁকা। শয়তান মুসলমান জাতিকে বিভিন্ন প্রকারে, বিভিন্নভাবে, বিভিন্ন আকারে ধোঁকা দিয়ে রেখেছে, গুমরাহ করে রেখেছে, পথভ্রষ্ট করে রেখেছে। আজ সেটা বুঝে আসেনি, কাল যখন বুঝে আসবে, দুনিয়ার যখন এই ডুপ্লিকেট চোখ, নকল চোখ যখন বন্ধ হয়ে যাবে, যখন আসল চোখ আমাদের যখন আল্লাহ খুলে দেবে, যখন সেই আসল চোখে তখন আমরা সব দেখব যে কি হারালাম আর কি পেলাম, আমি সময়টাকে কোথায় নষ্ট করলাম, কত শয়তানের ধোঁকায় পড়ে বাজে বাজে চিন্তা চেতনা করলাম, আল্লাহর নাফরমানি করলাম, কি ক্ষতি নিজের করে বসলাম। যখন বুঝে আসবে, আসল চোখ যখন খুলে দেবে আল্লাহ, যখন দেখতে পাবো, তখন কিন্তু আর কিছু করার উপায় থাকবে না, করার কিছু উপায় থাকবে না। তখন শুধু হাহাকার, আফসোস, হাই হুতাশ করা ছাড়া। সেহেতু আমাদের কাছে সময় রয়েছে, যতক্ষণ আমরা দুনিয়ায় জীবিত রয়েছি, যতক্ষণ আমাদের এই শরীরে আত্মা রয়েছে, রূহ রয়েছে, যতক্ষণ আমরা সুস্থ রয়েছি, ততক্ষণ আমাদের কাছে সুযোগ রয়েছে অন্যায় পথ পরিত্যাগ করে, মনমানির পথ, শয়তানের পথ পরিত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসার এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথে ফিরে আসার সুযোগ রয়েছে। যদি আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারি তো আমরা সফল হব, আল্লাহর রাজামন্দির রাস্তায় চলে আল্লাহকে রাজি করে আমরা জান্নাতবাসী হব, জাহান্নাম থেকে মুক্তি পাব। আর যদি আমরা এই সময়টাকে, মূল্যবান এই সুযোগকে যদি অপচয় করি, অপব্যবহার করি, যদি শয়তানকে রাজি করে দুনিয়া থেকে চলে যাই, মনমানি করে, নফসের গোলামি করে, তাতে করে কি হবে না, আমরা বড় বিপদগ্রস্ত হব, ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দিন ইসলামের আহকামকে, দিন ইসলামের গুরুত্ব বুঝে, আল্লাহর হুকুমকে, আল্লাহর হক বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ইখলাসের সহিত, খুজুর সহিত আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল